আজ বাড়ি চলে যাব বলে মা মাটন আবার এদিকে ইলিশ মাছ দুটোই এনেছিল। তো ইলিশ মাছটা মাকে বলেছিলাম রান্না করতে, আর মাটনটা আমি রেঁধেছিলাম। তো কিভাবে রান্না করেছি চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তো দেখো, প্রথমেই মাটনটাকে ভালো মতো ধুয়ে নিয়ে লবণ হলুদ দিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে পেঁয়াজ কুচি। আমি এখানে পেঁয়াজ কুচি আর কিছুটা পেঁয়াজ বেটে মানে অর্ধেক বেটে দেবো। তো এরপরে দিয়ে দিচ্ছিলাম টক দই। টক দইটা পরিমাণ মতো দিতে হবে। আর তারপরে দিয়ে দিচ্ছিলাম ধনের গুঁড়ো। খাসির মাংসে ধনের গুঁড়োটা জিরের গুঁড়োর থেকে সবসময় একটু বেশি যায়, তাহলে টেস্টটা ভালো হয়। আর এদিকে দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, কারণ বাটার সময় শুকনো লঙ্কা দেওয়া হয়েছে। আর এদিকে তেজপাতা দিয়ে দিয়েছিলাম। আর এই যে পেস্টটা দেখছো, এটা হচ্ছে আদা রসুন শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা মিক্সড করে আর জিরে বাটা আছে। আর এই যে তোমাদের বলেছিলাম যে পেঁয়াজটাকে অর্ধেক একটু মিক্সিতে ইয়ে করে নিয়েছিলাম, মানে পেস্ট করে নিয়েছিলাম, ওটাই দেওয়া। আর হচ্ছে পরিমাণ মতো সর্ষের তেল। এবার ভালো করে মাংসটাকে কচলে কচলে ভালো করে ম্যারিনেট করব। মাংসের যত মানে ভালোভাবে ম্যারিনেশন হবে ততই মাংসের স্বাদ বাড়ে। তাই সবসময় চেষ্টা করবে যে মাংসটাকে যেন মানে ঘষে ঘষে মানে মশলাটা মিক্সড করে দেওয়ার। হ্যাঁ, আর আমি এখানে গোলমরিচ গুঁড়োটা দিতে ভুলে গিয়েছিলাম, তো পরে অ্যাড করেছি। তোমরা আগেই অ্যাড করে নিয়ে তারপরে আবার মাখাবে। তো এই ম্যারিনেশনটা শেষ হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে প্রায় তোমরা যতক্ষণ পারো 2 ঘন্টা কি ওভারনাইটও রাখতে পারো, যত বেশি থাকবে তত ভালো। তো এরপরে রান্নাতে চলে এসেছিলাম। কড়াইয়ে সাদা জিরে ফোড়নে দিয়ে আর কিচ্ছু দিতে হবে না, জাস্ট এবার এই ম্যারিনেশন করা মাংসটা কড়াইয়ে ছেড়ে দিতে হবে। আর এবার যেটা মেন প্রসেস হচ্ছে, মানে একবারে স্লো ফ্লেমে বা বলতে পারো লো মিডিয়াম ফ্লেমে ধীরে ধীরে মাংসটাকে কষানো। তো এর মধ্যে আমি কিন্তু একটা রসুন দিয়েছি, দেখবে খাসির মাংসে দেখবে গোটা রসুন বেশ ভালো লাগে খেতে। তো এবার প্রথমে হচ্ছে 5 মিনিট হাই ফ্লেমে একটু কষিয়ে নিয়ে তারপরে একবারে লো মিডিয়াম ফ্লেমে ধীমে ধীমে মাংসটাকে কষাবো। এই কষানোর প্রসেসটা যত দেরি করে হবে তত মাংসের টেস্টটাও এনহ্যান্স হয়, জানো তো। তো এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম টমেটো কুচি। মানে টমেটো কুচিটা সবার লাস্টে দেবে, মানে যখন দেখবে মাংসে একটু একটু তেল ছেড়ে দিচ্ছে তখনই টমেটো কুচিটা দেবে, আগে দেবে না, তাহলে জল ছেড়ে দিবে, খেতে অতটা ভালো লাগবে না। দিয়ে এবার লো ফ্লেমে আবারও ধীমে ধীমে ঢাকা চাপা দিয়ে কষাবো। তো দেখো, এবার মাংসটার অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে এবার দিয়ে দেবো আলুগুলো। আলুগুলো আগে ভেজে রেখে দিয়েছিলাম, সেটা আর ক্লিপে নিয়ে নি। তো এই পর্যায়ে এবার আলুগুলো দিয়ে মানে প্রায় আধ ঘন্টা মতো আমার কষানো হয়ে গেছে। এবার ওই আলুগুলো দিয়ে আরো আধ ঘন্টা মতো কষাবো। কষানোর পরে তারপরে গরম জল দিয়ে দেবো। এই কষানোর প্রসেসটা আমি বারবার বলছি যে যত ধীমে গতিতে করবে তোমরা তত দেখবে মাংস মানে খাসির মাংসের স্বাদটা বাড়ে। খাসির মাংস দুটো কারণে স্বাদ বাড়ে। এক হচ্ছে ম্যারিনেশন, যত বেশি ম্যারিনেট করে রাখতে পারবে 1.5 ঘন্টা 2 ঘন্টা বা 3 ঘন্টা বা ওভারনাইট। আর দুই হচ্ছে যত বেশি করে কষাবে ততই এর স্বাদটা বাড়ে। তো দেখো, এরপরে আমি গরম জল দিয়ে দিয়েছি। এবার আর কিছুই না, এবার ঢাকা দিয়ে 55 মিনিট মতো হতে দেবো, কারণ আমি তো কড়াইয়ে করছি। তোমরা প্রেসার কুকারে করলে জলটাও একটু কম দিও আর তাড়াতাড়ি হয়ে যাবে। আর কড়াইয়ে করলে কি স্বাদটা আরো ভালো হয়। তো দেখো, এই যে 55 মিনিট পর আমি ভালো করে, হ্যাঁ, নামানোর আগে একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে দিয়েছিলাম, যেটার ক্লিপে নেওয়া হয়নি, তোমরা অবশ্যই দিয়ে দিও। দেখো, আমি এই কনসিস্টেন্সি ঝোল রেখেছি, তোমরা চাইলে এর থেকে আর একটু মাখা মাখা করতে পারো। তো এই গ্রেভিটাই আমার মতে ঠিকই আছে। তো যাই হোক, আমাদের মাটন রান্না তো একদম রেডি। কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এরকম ভাবে একবার বাড়িতেও অবশ্যই ট্রাই করো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো, আজকের মতো টাটা।